হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ স্নান করে এসেছি এখনই। আর সকালে স্কুলে গেছে ছেলে, স্কুলে পাঠিয়ে ছেলেকে টিফিন করে দিয়েছি। সব কাজটা সেরে এখন যাব পুজো করতে। পুজোটা সেরে এসে তারপরে রান্না করব। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে একদম ঠাকুর ঘরে। এক চুটকি সিন্দুর কি कीमत तुम क्या জানো রমেশ বাবু। তো তোমরা ভাবছো হঠাৎ এই কথা কেন? তো দেখো আমি ঠাকুরঘরে চলে এসেছি। আর এই দেখো ভোলানাথ আছে, রাধা গোবিন্দ আছে, গৌরনিতাই আছে, গোপাল আছে। তো এই কথা কেন বললাম? তার কারণ এই সিঁদুর 2 টাকা 5 টাকা দাম, কিন্তু এই সিঁদুরের মূল্য অনেক। আর যখন আমরা পরি বউরা, তো মেয়েদের মানে মুখের লুকটা একটা আলাদা, অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে, তাই না? সেই জন্য আমি কথাটা বললাম যে দাম কম কিন্তু এটার মূল্য অনেক অনেক হাজার গুণ বেশি। তো যাই হোক, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। তো ঠাকুর আমার জাগানো হয়ে গেছে। এই দেখো সব রেডি করে রেখেছি, এসে রেডি করলাম। যেহেতু এক হাতে মোবাইলটা ধরা খুব অসুবিধা, সেই কারণে আমি এসে ঠাকুরটাকে জাগিয়ে নিয়ে আমার হয়ে গেছে এদিকে সম্পূর্ণ প্রায়। এখন পুজোটা করে নেব, তো তোমরা সাথে থাকো। তোমার পুজো হয়ে গেছে, তোমরা দেখলেই। আর আমার ভোলানাথ সারা বছর থাকে। বছরের আমাদের পুজো হয় ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে। এবার সামনে পুজো চলে এসেছে প্রায়। তো এখন ভোগ খেয়ে নিলাম। কী করবো, ভোগ খাওয়ার তো কেউ নেই, আমি নিজেই তোমাদের সাথে শেয়ার করলাম ভোগটা। তোমরা তো কেউ খেতে পারবে না, আমি খেয়ে নিয়েছি, কেউ মন খারাপ করবে না। চলো এবার আমি রান্না বসাবো। কী রান্না করব চলো দেখবে, সাথে থাকো। তো রান্নাঘরে চলে এসেছি, কী রান্না করব এখন। আমার দেখো সব রেডি করা হয়ে গেছে। টমেটো চাটনি করব, আলু ফুলকপি পনির দিয়ে রসা করব, আলু ভাজি করব। তো এইসব এখন রান্না করব। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে।